নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কচু পাতা থেকে সোমা। আজকে পার্শে মাছ নিয়ে চলে এসেছি। পার্শে মাছগুলো খুবই টাটকা, দেখে একদম পিঙ্ক কালার মুখগুলো, তাই ভাবলাম খুবই ভালো মাছ হবে, নিয়ে চলে এসেছি। কিন্তু কাটার খুব লাইন দেখে আমি আর কাটার জন্য দাঁড়াইনি, প্রচণ্ড রোদ, তার মধ্যে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে। ভাবলাম যা হোক করে কেটেই নেব ঘরে। তা দেখলাম না, অসুবিধা হয়নি। আমি গাছ কাটার কাঁচি দিয়েই পালকগুলো কেটে নিয়েছি। আর তখন বাজার থেকে এসেছি, মুষলধারে বৃষ্টি পড়ছে, কি আর বলবো। যাই হোক, এবারে মাছ কেটে নুন হলুদ দিয়ে নিয়েছি। এইবার সর্ষে, প্রায় বড় 1 চামচ মতো সর্ষে নিয়েছি। কারণ বন্ধুরা, আপনারা বলতে পারেন 1 চামচ সর্ষেতে কি হবে বাবা, যে কিছুই না। আসলে আমাদের পরিবার ছোট, প্রতিবারই বলে থাকি আমি কথাটা, তাই এত মাছ রান্না করব না। কেটে কুটে ধুয়ে নুন হলুদ দিয়ে রেখে দেবো, আমাদের যেটুকুনো প্রয়োজন সেটুকুনই রাঁধবো। আর কড়া বসিয়ে তেল গরম করে নিয়েছি একদম গনগনে করে। কারণ এই ছোট মাছ যদি তেল না খুব ভালো করে গরম হয়, যতক্ষণ ধোঁয়া উঠবে তখন দিলেই কিন্তু মাছগুলো নয় লেগে যাবে, নয় ফেটে যাবে। সেই জন্য খুব তেলটাকে একদম গনগনে গরম করে ধোঁয়া উঠবে তখনই কিন্তু দিতে হবে। আর টাটকা মাছ, সে রুই কাতলা হলেও দেখবেন রিং পিস করলে দেখবেন এসে ভাজলেই ফেটে যায়, রিংয়ের জায়গাটা গোলার থাকে না। টাটকা মাছে এটাই হয়। যাই হোক, ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি তুলে নিচ্ছি। আমরা একটু হালকা ভাজা খাই, আপনারা যদি এর থেকে কড়া ভাজা খান তো করতে পারেন। আমি কড়া ভাজা মাছে কোনো টেস্ট পাই না, সেজন্য আমি হালকা ভাজি। আর কড়াই দিয়ে দিলাম, তেল একটু কমিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম 5 ফোড়ন, ছোট্ট চামচে, একদম ছোট্ট পুচকি চামচের 1 চামচ। আর 6টা-8টা কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি, আর একটা টমেটো দিয়ে দিয়েছি। এইগুলোকে ভাজা করে নেব। নিয়ে এবার নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। দিয়ে দেওয়ার পরে আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ না মানে কিছু সময় একটুখানি সামান্য 2-1টা দানা দিলে খুব টেস্ট হয়। আর দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো। এবারে ভালো করে এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর সর্ষে দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিতে হবে। সর্ষে দিয়ে কখনোই বেশি নাড়া যাবে না, তাহলে কিন্তু সর্ষেটা তিতো হয়ে যাবে। আর সর্ষে বাটার সময় একটু নুন দিয়ে দিলে কখনোই তিতো হবে না। যাই হোক, এই পর্যন্ত তো হয়েই এলো। এই যে সর্ষে বেটেছিলাম আমি, যেহেতু শিলে বেটেছি, হাতে করেই দিলাম বন্ধুরা। আর সত্যি কথা বলতে, হাতে যা ভালোবাসা থাকে, হাতে করে সব কিছু করলে সেই রান্নার টেস্টও বেশি হয়। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে যদি কমেন্ট করে জানান, তাহলে আমার খুব ভালো লাগবে যে আমাকে অনেক দূর থেকে কি অনেক কাছ থেকে কেউ দেখছে। আর আপনারা যারা দেখছেন আমার এই ভিডিও, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে বলবো পেজটিকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।